নমস্কার বন্ধুরা, সামনেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে। আমরা সাজেশানের সিরিজ শুরু করেছিলাম। আজ 4 নম্বর দিন, আর আজই ফাইনাল সাজেশান। এই 4 নম্বর দিনে যে সমস্ত সাজেশান আমি প্রোভাইড করছি, টোটালি এই 4 দিনে যে কটা সাজেশান দেওয়া হয়েছে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে, কিন্তু বারবার করে বলছি, পরীক্ষায় বসার আগে অবশ্যই এই সাজেশান কটা ভালো করে দেখে যাবে। এগুলোই থেকেই পরীক্ষায় আসবে, প্রতি বছরই আসছে। কিছু কিছু কোয়েশ্চেন এরমও থাকতে পারে, দেখা যাচ্ছে সংখ্যা একই আছে, নামগুলো চেঞ্জ করে দিতে পারে। আবার কিছু কোয়েশ্চেন এমনও হতে পারে যেখানে নাম একই আছে, সংখ্যা চেঞ্জ করে দিতে পারে। তো বেশি কথা না বলে আমি চলে যাব আজকের সাজেশানে, এবং এটাই ফাইনাল সাজেশান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, গণিতের জন্য। দেখে নিই আজকের জন্য কি কি সাজেশান প্রোভাইড করা হয়েছে। আজ যে সাজেশানগুলো দেওয়া হয়েছে সেগুলো বড় কোয়েশ্চেনের জন্য, তো এগুলোর অ্যান্সার আমি এখানে করে দিইনি। যদি কোনো কনফিউশান থাকে, কোনো কোয়ারি থাকে, কোনো অসুবিধা হয় করতে গিয়ে, আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই সলভ দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। দেখে নিই কী রয়েছে। প্রথম কোয়েশ্চেন বলছে, রাম দুটি সাইকেল প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করে। সে প্রথমটিতে 4% লাভ করে, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হবে? লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে অঙ্ক। লাভ ক্ষতি চ্যাপ্টার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে 147 নম্বর পেজে তোমাদের টেক্সট বইয়ে 17 নম্বর কোয়েশ্চেনটাতে রয়েছে। আবারও বলি, এমনও হতে পারে যেখানে নাম হয়তো চেঞ্জ করে দেওয়া আছে, সংখ্যা একই রকমের রাখা হয়েছে। আবার এমনও হতে পারে কোনো কোনো জায়গায় সংখ্যাকে চেঞ্জ করে দিয়ে নামগুলোকে একই রেখে দিয়েছে। টাইপ একই রকমের আসবে, এই ধরনেরই কোয়েশ্চেন পরীক্ষায় আসবে। আবার হুবহুব একই এসে যেতে পারে। ওকে বন্ধুরা, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। খুব ভালো করে তোমরা দেখবে, খেয়াল করবে, প্র্যাকটিস করে যাবে, অবশ্যই প্র্যাকটিস করে যাবে, এটা খেয়াল রাখবে। কিন্তু এই সাজেশানের মধ্যে থেকে 4 দিনে যে সাজেশান প্রোভাইড করা হয়েছে, এর মধ্যে থেকেই পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। ওকে বন্ধুরা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, রবি 3000 টাকায় চাল কিনলেন। তিনি 1/3 20% ক্ষতিতে এবং 2/5 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তাঁর মোটের উপর 10% লাভ হবে? 147 নম্বর পেজে 20 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। লাভ ক্ষতির চ্যাপ্টার থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবেই আসবে, এমনটা ধরে নেওয়া যেতে পারে। তো এটা তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে 147 পাতায় 20 দাগের অঙ্কটাকে। পরবর্তী কোয়েশ্চেন কি আছে, আমি খুবই অল্প সাজেশান নিয়ে এসেছি, কাদা কোয়েশ্চেন রয়েছে, তার মধ্যে থেকে বাছাই করা খুবই মুশকিল। তবুও আমি চেষ্টা করেছি যেগুলো পরীক্ষায় আসে বা আসার মতো সেগুলোই আমি প্রোভাইড করার। দেখে নিই পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে। পরবর্তী কোয়েশ্চেন দেখতে পাচ্ছি রাশিবিজ্ঞানের চ্যাপ্টার থেকে রয়েছে। একটি হাসপাতালে 300 জন রোগীর বয়স নিম্নরূপ বলেছে। তো এটি 161 পাতায় 5 দাগের অঙ্কটা। এখানে কি করতে হবে, উপরের তথ্যের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। ওকে বন্ধুরা, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করতে বলেছে। আয়তলেখ করতে বলেছে, যেখানে শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া আছে। শ্রেণী 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। এটা আমাদের আয়তলেখ অঙ্কন করতে হবে। 171 নম্বর পেজের 4 দাগের অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা যদি আয়তলেখ অঙ্কন করা প্র্যাকটিস করা শিখে যাও, তাহলে সেক্ষেত্রে যে কোনো ডেটা দিলে তোমরা কিন্তু অতি অনায়াসই করতে পারবে। তো শেখাটা মেন ইম্পর্টেন্ট। বাকি ডেটা হয়তো সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, এদিক ওদিক করে দিতে পারে, প্রসেস সব একই। ওকে বন্ধুরা, তো দেখে নিই পরবর্তী কোয়েশ্চেন আমাদের জন্য কি রয়েছে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন বলছে, সেই রাশিবিজ্ঞান থেকেই দুটো রয়েছে, অর্থাৎ টোটালি রাশিবিজ্ঞান থেকে আমি 4টে কোয়েশ্চেন রেখেছি ইম্পর্টেন্ট হিসাবে। এখানে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলেছে। পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলেছে। আগের কোয়েশ্চেনে কি ছিল, আগের কোয়েশ্চেনে কিন্তু একটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে বলেছিল, সেখানে বৃহত্তর সূচক ছিল। প্রথম কোয়েশ্চেনটা ছিল বৃহত্তর সূচক ক্রমযুগী পরিসংখ্যার আয়তলে। আর পরবর্তী যেটা কোয়েশ্চেন, সেখানে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলেছে। পেজ নাম্বার 172-তে 10 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 10 দাগের অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, পরিসংখ্যা বহুভুজের অঙ্ক
এটা দেওয়া আছে। পরেরটা আয়তলেখ অঙ্কন করো বলেছে, অর্থাৎ আয়তলেখের অঙ্ক। আয়তলেখের আমি দুটো অঙ্ক এখানে দিয়েছি, এই যে এই পাতাতে দিয়েছি একটা আয়তলেখের অঙ্ক, আর এখানে দিয়েছি একটা আয়তলেখের অঙ্ক, অর্থাৎ টোটাল দুটো আয়তলেখের অঙ্ক দিয়েছি, একটা পরিসংখ্যা বহুভুজের আর একটা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ওকে বন্ধুরা, তো এটা দ্বিতীয় যে কোয়েশ্চেনটা রয়েছে এটা কিন্তু 171 পেজে 2-এর দাগের কোয়েশ্চেনটা, অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। পরবর্তী কোয়েশ্চেন দেখে নিই, এবং এটাই আজকের জন্য লাস্ট। খুব অল্প দিয়েছি, আগেই বলেছি, যেহেতু সাজেশান, এটা সব তো দেওয়া উচিত নয়, যেহেতু সাজেশান, তো সাজেশানের মধ্যে খুবই ইম্পর্টেন্ট যেগুলো বারবার পরীক্ষায় আসে বা এসেছে বা আসবে এমনটা দেখেই দেওয়া হয়েছে। কি বলেছে, এটা আমাদের যে চতুর্ভুজ ত্রিভুজের পরিসীমা ক্ষেত্রফল রয়েছে সেখান থেকে দেওয়া হয়েছে। যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার 4 ধার পাঁচিল দিয়ে কত মিটার পাঁচিল দিতে হবে হিসাব করে লেখো। প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচা হবে। এটি পেজ নাম্বার 221 নম্বর পেজে তোমাদের টেক্সট বইয়ে 13 দাগের কোয়েশ্চেনটা, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট কোয়েশ্চেন, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। 223 নম্বর পেজে 7 দাগের অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। আমি টোটাল 4 ডে অর্থাৎ 4 দিনে আমি সাজেশান প্রোভাইড করেছি, অল্প অল্প করে। এগুলো পরীক্ষায় আসার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। অনেক সিলেবাস, তার মধ্যে থেকে বাছাই করা খুবই মুশকিল, তবুও আমি বাছাই করে দিয়েছি যেগুলো প্রতিবার পরীক্ষায় আসে এবং আসতে পারে বা আসবে এমনটা মনে হয়েছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, কিন্তু সাজেশান কটা অবশ্যই পরীক্ষায় বসার আগে করে নেবে। আর তোমাদের পরীক্ষার জন্য রইল অনেক শুভেচ্ছা, শুভকামনা। তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে আর অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। তো আজকের পর্যন্ত এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আমি সেকেন্ড ইউনিটের পরীক্ষা কমপ্লিট হয়ে গেলেই থার্ড ইউনিটের যে কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন বা টেক্সচুয়াল যে কোয়েশ্চেন রয়েছে সমস্ত কোয়েশ্চেন কভার করে দেবো। তো তোমরা অবশ্যই এই চ্যানেলে জুড়ে থাকবে। আর যদি কোনো এক্সট্রা কোয়ারি থাকে, জিজ্ঞাসা থাকে, সমস্যা হয়, অবশ্যই কমেন্টে জানাবে। ওকে বন্ধুরা, সো দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো ওকে, বাই বাই।